ओम शांति। আজকের আব্যক্তবাণী 11/7/1970। সঙ্গম যুগের ডিগ্রি আর ভবিষ্যতের প্রারব্ধ। তো বাবা আমাদেরকে বলছিলেন এখন স্নেহকে সমাহিত করে নিতে হবে আর নিজের বিকরাল রূপ সেটা এবার ইমার্জ করতে হবে, ধারণ করতে হবে। তাহলে বিকর্ম, ব্যর্থ সংকল্প এবং বিকর্মীদের আমরা সম্মুখীন হতে পারব, তাদের সংহার করতে পারব। আচ্ছা, তারপরে বাবা আমাদেরকে বলছেন तो बाबा देखे बोलছেন अब स्नेह को समाना है, शक्ति रूप को प्रत्यक्ष करना है। এখন আমাদের স্নেহকে সমাহিত করে নিতে হবে আর নিজের শক্তি রূপকে এবার প্রত্যক্ষ করতে হবে। शक्तियों को एक ही समय 3 बातें धारण करनी है। আমরা सबाई शक्ति बाबा বলছেন এই সময় আমাদের একই সময়ে 3টে বিষয় ধারণ করতে হবে। एक तो मस्तक में मातृ स्नेही पने का गुण। प्रथमत আমাদের মস্তকে সবসময় মমতাময়ী ভাবের গুণ থাকবে, মানে প্রতিটা আত্মাকে আমরা মমতাময়ী মা হিসেবে, মমতাময়ী আত্মা হিসেবে দেখব। তারপরে বাবা বলছেন रूप में रूहानियत यानी आत्मिकता और वाणी वज्र जैसा, মানে 3টে জিনিস বাবা একসাথে দেখতে চাইছে। মস্তকে মমতাময়ী ভাবের গুণ, রূপে হচ্ছে রুহানিয়ত দেখতে চাইছেন, আত্মিকতা, আর বাণী আমাদের কীরকম হবে? বজ্রের মতো। एक एक बोल विकर्मों और विकर्मियों को खत्म करने वाला हो। মানে বাণী আমাদের কেমন হবে কি এক একটা বাণী আমাদের বিকর্ম আর সামনে যে আত্মা যে বিকর্মী তার মানে ভেতরে যে বিকর্ম ইমার্জ হয়ে রয়েছে তাকে শেষ করে দেবে, তাই না? আত্মা হিসেবে ভাবলে সবাই ভালো, কিন্তু তার মধ্যে এই বিকারী সংস্কারগুলো ইমার্জ আছে বলে ওরা বিকর্মী হয়ে রয়েছে, বিকারী হয়েছে, পতিত হয়েছে। তা আমাদের কাজ হচ্ছে আত্মাকে শুভভাবনা শুভকামনা দিয়ে তার ভেতরে যে বিকারের যে প্রবৃত্তি বা সংস্কার সেগুলোকে শেষ করে দেওয়া, তাহলে এই আত্মা ঠিক হয়ে যাবে। তো সেটা কিভাবে হবে? বাবা এখানে বলছেন আমাদের বাণী বজ্রের মতো হবে। जब ये तीनों बातें इकट्ठी धारण होगी तब क्या होगा? ভাবছে যখন এই 3টি বিষয় আমরা যদি একত্রে ধারণ করে নিই তখন কি হবে? विक्रम और विकर्मी भस्म हो जाएंगे। তখন বিকর্মও শেষ হয়ে যাবে আর বিকর্মী সেও শেষ হয়ে যাবে। शक्तियों की नज़र से विकर्मी आत्माएं कंपायमान होगी। মানে শক্তিদের দৃষ্টি যখন নিক্ষেপ হবে তখন বিকর্মী আত্মারা পুরো কেঁপে যাবে, হ্যাঁ না? মানে তারা যে একটা নেগেটিভ সংস্কারকে ইমার্জ করে এসছে, কিন্তু এসেই যখন শক্তির সামনে এলো, শক্তি মানে আমরা এমন একটা দৃষ্টি দিলাম তার ভেতরে যে নেগেটিভ সংস্কার যেটা ইমার্জ হয়ে রয়েছে সেটা ওর আর ভালো লাগছে না। ওহো, আমি কি ভাবছিলাম, আমি এগুলো কি করছি, মানে ভেতরটা পুরো কেঁপে যাবে কি আমি কত একটা খারাপ কাজ করতে যাচ্ছি, এরকম কেঁপে যাবে। তখনই ওর বিকর্মের যে সংস্কার সেটা শেষ হবে। তো বাকি বলছেন আমাদের নজর, আমাদের দৃষ্টি বিকর্মী আত্মাদেরকে পুরো ভেতর থেকে পুরো কাঁপিয়ে দেবে। কিসে? মানে ওই আত্মারা কেঁপে যাবে। কিসের জন্য কেঁপে যাবে? বাবা বলছেন আপনি বিকর্মসে, মানে আমি যে মানে ওরা ভাববে আমি এত একটা খারাপ কাজ করতে এসে গেছি এদের সামনে, মানে এদেরকে আমি এমন একটা খারাপ
জিনিস করতে এসছি এদের সাথে, এই ভাবনাটা ওদের মধ্যে জেগে যাবে। तो अब संहारकारी बनो और जल्दी जल्दी संहार करो। তো বাবা চাইছে এটাই এখন আমরা সেবা করব। আমি আত্মা সংহারকারী, আর দুটোটার সাথে মানে প্রত্যেকের যে বিকর্ম যেগুলো এখন ইমার্জ হবে, বাবা বলে না যত যত সময় এগোবে প্রতিটা বিকার অতীতে যাবে, হ্যাঁ না? তো কাম ক্রোধ লোভ অহংকার, ওর পরে হিংসা দ্বেষ সবগুলো অতি যাবে, এক্সট্রিম যাবে। তো সেরকম আত্মারা আমাদের সামনেও আসবে, তখন তাদেরকে আমাদেরকে দৃষ্টি দিয়েই আমাদেরকে ঠিক করতে হবে, সংহার করতে হবে তাদের বিকর্মগুলোকে, ওই বিকর্মী সংস্কারগুলোকে। তো বাবা বলছে এখন এই কাজটা তাঁতি করো। कहाँ कहाँ श्रृंगार करते करते संहार को भूल जाते हो। যদি আমাদেরকে বাবা বলে শৃঙ্গার করতে হবে, হ্যাঁ না, সাজসজ্জা মানে দিব্য গুণগুলো নিজের মধ্যে ভরে আমরা নিজে সজ্জা করছি, সাজসজ্জা শৃঙ্গার করছি, কিন্তু বাবা বলছে এর সাথে সাথে তোমাকে সংহার করতে হবে। আমাদের এও একটা পার্ট আছে, সেটাও ভুলে যেও না। श्रृंगार तो बहुत किया लेकिन अब संहार करो। श्रृंगार अनेक হয়েছে, এবার একটু সংহার করো। मास्टर ब्रह्मा भी बने, पालना की, श्रृंगार किया, लेकिन अब पाठ है संहार का। আমরা ব্রহ্মা বাবার সাথে আমরাও মাস্টার ব্রহ্মা হয়েছি, আমরাও পালনা করেছি, আমরাও শৃঙ্গার করেছি। বাবা বলছে এখন তোমাদের পাঠ হচ্ছে সংহার করা, তাই না? সেজন্য বাবা আমাদেরকে বলছিলেন গতকাল শঙ্করের কথা, হ্যাঁ, উনি এক দৃষ্টি দিলেন সব বিনাশ হয়ে গেল। তো সেটা এখন আমাদের পাঠ। शक्तियों के अलंकार और शक्तियों की ललकार और शक्तियों के किस कार्य का गायन है। মানে শক্তিদের অলঙ্কারের গায়ন আছে, শক্তিদের হুঙ্কার দিচ্ছে তারও গায়ন আছে। এছাড়াও বাবা বলছে শক্তিদের আরও একটা কাজ আছে যার গায়ন আছে। বা জিজ্ঞেস করছেন সেটা কি, তো সেটা উত্তর বাবা বলছেন ঘুঙ্গরু কি ঝনকার, মানে ঘুঙ্গরুর ঝনকার। ঘুঙ্গরু ঢালকর আসুর পর নাচনা, হ্যাঁ না, মানে ঘুঙ্গুর পরে অসুরের উপরে নৃত্য করা, হ্যাঁ না। অনেক সময় মা কালীকে দেখায়, মা কালী সে অসুরের উপরে নৃত্য করছে। जो भी चीज़ होगी, अच्छा नाचने से क्या होता है, जो भी चीज़ होगी वो दब कर ख़त्म हो जाएगी। এরকম যদি আমি মানে ওষুধের উপরে নৃত্য করি তাহলে কি হবে, নাচলে কি হবে? বাবা বলছে যা কিছু আছে তা চাপা পড়ে গিয়ে শেষ হয়ে যাবে। মানে পায়ের তলায় দেখা না ওষুধের উপরে নৃত্য করছে, তো ওষুধটা শেষ হয়ে যাচ্ছে। তো আমরাও যখন এরকম নৃত্য করব, মানে ঘুঙরুর ঝনকার, মানে যে বাবা বললেন না বজ্রের মতো আমাদের বাণী হবে, আমাদের দৃষ্টি কত শক্তিশালী হবে, এইগুলো দিয়ে আমাদের যে সামনে আত্মা আছে তার ভেতরে যে আসুরি প্রবৃত্তি সেগুলো সব চাপা পড়ে গিয়ে মার্জ হয়ে গিয়ে শেষ হয়ে যাবে। निर्भयता और विनाश की निशानी ये घुंघरू की झनकार है। तो ঘুঙরুর আর কি ঝনকার, এটা কিসের প্রতীক? এটা হচ্ছে আমার ভেতরে নির্ভয়তা আর বিনাশের পরিচয়, মানে আমি তাদের বিনাশ করছি আর আমি নির্ভয় আত্মা, সেটাই বোঝাচ্ছি। ऐसे नहीं कि पांडवों ने नहीं किया है। তো বাবা বলছে এরকম ভেবো না, পাণ্ডব মানে যারা ভাইয়েরা আছে কি এগুলো সব খালি শক্তিরা করবে, এগুলো আমাদের কাজ নয়। বাবা বলছে পাণ্ডবরাও একই করবে। पांडव भी शक्ति रूप है, মানে পাণ্ডবরাও শক্তি, তারাও তো আত্মা, आत्मा रूपे शक्ति रूप, शक्ति रूप में दोनों आ जाते हैं। তো বাবা বলছে যখনই আমি শক্তির কথা বলছি তখন কিন্তু উভয়েই চলে আসে, মানে আমরা ভাই বোন সবাই শক্তি রূপে চলে আসছি। तो ये तीनों कर्तव्य प्रैक्टिकल और प्रत्यक्ष रूप में चल रहे हैं। সুতরাং এই তিনটে কর্তব্য আমাদের বাবা বলছে প্র্যাকটিক্যাল আর প্রত্যক্ষ রূপে করতে হবে। अब कमज़ोरों का काम नहीं है, এখন আর দুর্বলতার কাজ নয়।
मैदान पर कमज़ोर नहीं आते हैं, शूरवीर आते हैं। হ্যাঁ, যুদ্ধের ময়দানে যারা দুর্বল তারা আসে না। কারা আসে? মহাবীর যারা, মানে যারা বীর যোদ্ধা তারাই কিন্তু আসে। তার মানে বাবা বলছে এখন পাঠ হচ্ছে শেষের দিকে শক্তিরূপ। জন্য আমি আত্মা যদি দুর্বল তাহলে আমি আর যুদ্ধের ময়দানে এসে যুদ্ধ করতে পারবো না, আমাকে মহাবীর হয়ে আসতে হবে। तो अब मैदान पर प्रत्यक्ष होने का समय है। तो बाबा বলছে এখন ময়দানে প্রত্যক্ষ হওয়ার সময় চলছে। शूरवीर शक्ति रूप बनकर प्रत्यक्ष रूप में आओ। বাবা এখন চাইছেন কি তোমরা মহাবীর শক্তি স্বরূপ হয়ে প্রত্যক্ষ রূপে এই যুদ্ধের ময়দানে চলে এসো। अब इस रूप में प्रत्यक्ष होंगे तब क्या होगा? যখন আমরা সবাই যুদ্ধের ময়দানে এসে গেলাম, হ্যাঁ, মহাবীর শক্তিরূপ হয়ে, তাহলে বাবা বলছে তাহলে কি হবে, কি প্রত্যক্ষ হবে? তো বাবা বলছে তখন কি হবে? তখন প্রত্যক্ষতা হবে। কিসে প্রত্যক্ষতা হবে? বাপ और बच्चों की প্রত্যক্ষতা होगी। তখন আমাদেরকে দেখে আমরা তো প্রত্যক্ষ হবই, আর আমাদেরকে দেখে কি আমাদের মধ্যে এই শক্তিটা কে জুগিয়েছে, হ্যাঁ, কীভাবে আমরা এত শক্তিশালী হলাম। তো তাতে আমাদের প্রিয় বাবাও প্রত্যক্ষ হবেন। तो बाप को प्रख्यात करने के लिए प्रत्यक्ष होना पड़े। তাহলে আমি যদি চাই বাবাকে প্রখ্যাত করার, তাহলে আমাকে নিজেকে প্রত্যক্ষ করতে হবে। अब तक अपनी ही कमज़ोरियों को विदाई न देंगे तो सृष्टि के कल्याणकारी कैसे बनेंगे? বাবা বলছে এখনও পর্যন্ত যদি আমি আত্মা নিজের দুর্বলতাকেই বিদায় না দিই, তাহলে তো আমি সে মহাবীর শক্তিরূপ হয়ে ময়দানে আসতে পারছি না। তাহলে তুমি সৃষ্টির কল্যাণকারী কিভাবে হবে? इसलिए সেই জন্য अपनी कमज़ोरियों को अब विदाई दो, तब सृष्टि के कल्याणकारी बन सकेंगे। তো সেই জন্য বাবা বলছেন নিজের সকল দুর্বলতাকে এখন বিদায় জানিয়ে দাও, তখনই আমরা সৃষ্টির কল্যাণকারী হতে পারব। আচ্ছা, এবার পাঠীদের সাথে। वर्तमान समय सभी क्या विशेष पुरुषार्थ कर रहे हैं? তো বাবা পার্টিদেরকে ডেকে তাদের সাথে কথা বলছেন, আর জিজ্ঞেস করছেন বর্তমান সময়ে সকলে কোন বিশেষ পুরুষার্থ করছো? সন্দেশ দেনা এ তো সাধারণ বাত, মানে ভগবানের পরিচয় দেওয়া, ঈশ্বরীয় বার্তা। বাবা এটা কোনো বিশেষ পুরুষার্থ তো নয়, এটা তো একটা সাধারণ ব্যাপার। विशेष आत्मा बनने के लिए विशेष कार्य भी करना पड़ेगा। আমরা যদি বিশেষ আত্মা হতে চাই তাহলে আমাদেরকে একটু বিশেষ কাজ কিন্তু করতে হবে। आजकल दुनिया के जो विशेष आत्माएं हैं उन पर विशेष ध्यान देना है। তো আমাদের যদি বিশেষ আত্মা হতে হয় বিশেষ কাজ করতে হবে, আর বিশেষ কাজ করার জন্য বাবা বলছে আজকাল দুনিয়াতে যে সকল বিশেষ বিশেষ আত্মায় আছে না, প্রতিটা ফিল্ডে বিশেষ আত্মায় আছে, তাদের প্রতিও আমাদেরকে বিশেষ মনোযোগ দিতে হবে না, সবার কাছে ঈশ্বরীয় বার্তা পৌঁছতে হবে। তো সেজন্য তাদের দিকে আমাদের একটু বিশেষ মনোযোগ দিতে হবে। एक विशेष आत्मा के ऊपर ध्यान देने से अनेकों का ध्यान स्वतः ही खिंच जाएगा। বলছে যদি আমরা যে কোনো একজন বিশিষ্ট আত্মার প্রতি মনোযোগ দিই তাহলে দেখবে বহুজনের মনোযোগ মানে স্বতঃই এদিকে আকৃষ্ট হয়ে যাবে। হ্যাঁ, একটা বিশেষ আত্মা, ওর সাথে অনেক আত্মারা যুক্ত থাকে, সেজন্য উনি যদি এদিকে আসেন তাহলে ওর পেছন পেছন অনেক আত্মারা এদিকে আকৃষ্ট হয়ে যাবেন। विशेष आत्मा पर ध्यान देने से वो विशेष नहीं तुम विशेष बनेंगे। বাবা এটা সুন্দর কথা বলছে, কোনো বিশেষ আত্মার প্রতি মনোযোগ দিলে সে বিশেষ হবে না কি হ্যাঁ সে বাবার পরিচয় পেয়েছে সেজন্য নয়, ভাবছে তোমরা বিশেষ হয়ে যাবে কি আমি আত্মা সে বিশেষ আত্মাকে
বাবার ঘরে আনতে পারলাম, হ্যাঁ, বাবার সাথে তার সম্বন্ধ করাতে পারলাম, তো তখন আমরা নিজে বাবা বলছে বিশেষ হয়ে যাব। विशेष ध्यान से कोई भी व्यर्थ संकल्प कर्म व समय नहीं जाएगा। তো বাবা বলছে আমাদেরকে এখন বিশেষ মনোযোগ দিতে হবে, তাহলে কোনো সংকল্প, কোনো কর্ম, কোনো সময় ব্যর্থ যেন না যায়। शक्ति अगर जमा हो जाती है तो विशेष सर्विस भी सहज हो जाती है। বাবা বলছে যদি আমাদের মধ্যে শক্তি জমা থাকে তাহলে দেখবে আমাদের যে বিশেষ সেবা করতে হয় সেগুলো কিন্তু খুব সহজে হয়ে যাবে। হ্যাঁ, তার মানে বাবার সেবা, যে কোনো রকম সেবা করতে গেলে আত্মার মধ্যে শক্তি লাগবে। তো বাবা চাইছেন আমি আত্মা সে শক্তিটা নিজের মধ্যে ভরে বিশেষ সেবা করি। तो अब पुराने हिसाब किताब के चोपड़े को ख़त्म कर नया चोपड़ा बनाना है। তো সুতরাং মানে অনেক বড় কাজ আমাকে করতে হবে, সেজন্য বাবা বলছেন পুরনো যে হিসেব নিকেশ আছে সে খাতাগুলো না এবার সমাপ্ত করো, আর একটা নতুন খাতা বানাও। जो जितना क्वालिफाइड होता है उतना ही उसकी वैल्यू होती है ना। এই দুনিয়াতেও যে যত কোয়ালিফাইড তার ভ্যালু কিন্তু ততই বেশি হয়। वैल्यूबल चीज़ को कभी भी साधारण स्थान पर नहीं रखा जाता है। ভাবছে যে জিনিসটা অনেক ভ্যালুবল মানে মূল্যবান বস্তু সেটাকে কিন্তু কোনো সাধারণ স্থানেও কিন্তু রাখা হয় না। उसको विशेष स्थान दिया जाता है, तो के विशेष स्थान देवा है। तो क्वालिफिकेशंस को सामने रख फिर नोट करते जाओ कि कितने परसेंट बने हैं। तो बाबा বলছে কোয়ালিফিকেশনকে সামনে রেখে তারপরে নোট করতে থাকো কি কত পার্সেন্টেজ হয়েছে। বাবা আগের দিনে আমাদেরকে বলেছেন না 5খানা কোয়ালিফিকেশান আমাদেরকে অবশ্যই নিজের মধ্যে ধারণ করতে হবে। তো বাবা এখন বলছেন সে কোয়ালিফিকেশান সামনে রাখো আর নোট করো কত পার্সেন্টেজ সেগুলো আমার মধ্যে এসছে। হ্যাঁ না, বাবা কী বলেছিলেন আমাদেরকে? একটা বলেছিলেন নলেজফুল হতে হবে, হ্যাঁ না, তারপরে বলেছিলেন ফেথফুল হতে হবে, সাকসেসফুল হতে হবে, পাওয়ারফুল হতে হবে, আর সার্ভিসেবল হতে হবে। আর বাবা বলছিল সব কিছু কিন্তু 100% করতে হবে। তো বাবার সঙ্গে এখানে বলছেন সে কোয়ালিফিকেশান আমার মধ্যে এসছে কি না আর সেটা পার্সেন্টেজ কত। जब 100% हो जाएंगे तो ये जो सेंट माने साधु संत है वो भी झुकेंगे। বলছে যখন এই কোয়ালিফিকেশানগুলো আমাদের মধ্যে 100% এসে যাবে মানে 100%, তখন এই যে আমাদের যে সাধু সন্ত রয়েছে তারাও কিন্তু আমাদের সামনে বাবা বলছে নতমস্তক হবে। और उनके झुकने से वो झनकार दूर दूर तक सभी के कानों में पहुँचेगी। আর তারা যদি মাথা নত করে মানে বাবার কাছে এসে বাবাকে চিনে বাবার সাথে তাদের সম্বন্ধ হয়ে গেলে এই ঝনকার মানে খবরটা তখন বহু দূর পর্যন্ত সকলের কানে পৌঁছে যাবে। यथार्थ पुरुषार्थ का अर्थ ही है वहाँ ही पुरुषार्थ और वहाँ ही प्राप्ति। বাবা বলছেন এবার যথার্থ পুরুষার্থ কাকে বলে? যথার্থ পুরুষার্থের অর্থ হলো যেখানে পুরুষার্থ করব সেখানেই কিন্তু প্রাপ্তি হবে। इस संगम युग का विशेष वरदान है प्रत्यक्ष फल प्राप्त कराने का। বাবা বলছে এটাই হচ্ছে সঙ্গম যুগের বিশেষত্ব, বিশেষ বরদান কি প্রত্যক্ষ ফল পাব, মানে সেবা করলাম আর সেবার ফলও পেয়ে গেলাম, সেটা বাবা বলছেন। फल भी ऐसा है जो पुरुषार्थ कम प्रारब्ध जास्ती। আর এমন ফল পাচ্ছি
যার জন্য পুরুষার্থ কিন্তু কমই লেগেছে, কিন্তু প্রালবটা অনেক বেশি পেয়েছি। तो समय की विशेषता को जान अपने में विशेषता भरनी है। তাহলে এরকম সেবা করতে হলে আমাকে কী করতে হবে? বা বলছে সময়কে আগে বোঝো, কোন সময় চলছে এখন, আর সেটা ভেবে নিজের মধ্যে বিশেষত্বকে ভরে নাও। अगर कमी रह जाएगी तो फिर कमी की निशानी क्या होगी? মানে যদি এই সঙ্গম যুগে আমি নিজের মধ্যে বিশেষত্ব না ভরতে পারি, কিছু খামতি থেকেই যায়, তাহলে সে খামতির লক্ষণ কি হবে? বাবা বলছে কামান, মানে ধনুক হবে, মানে চন্দ্রবংশীতে গেলে আর কি। अगर कमाल नहीं करेंगे तो कमान मिलेगी। कमाल আর কামান বাবা ম্যাচিং করছে, মানে যদি আমি কামাল না করতে পারি, কোনো বিশেষ কিছু না করতে পারি, তাহলে আমি সে ধনুক পাব, মানে ত্রেতা যুগে রামের মতো ধনুক হবে আমার। তো কামাল করতে হবে। एक सेकंड का भी फल अगर प्राप्त नहीं किया तो फुल नहीं बनेंगे। তাহলে আমাদেরকে 100% ফুল হতে হবে। আর বাবা বলছে যদি 1 সেকেন্ডেরও যদি আমি ফল প্রাপ্ত না করি, তাহলেই কিন্তু আমি ফুল হতে পারবো না। তারপরে বাবা বলছে फिर तो फेल की लिस्ट में आ जाएंगे। তার মানে বাবা বলছে প্রতি সেকেন্ডে আমাকে ফল প্রাপ্ত করতে হবে। যদি 1 সেকেন্ডও এদিক ওদিক হয়ে যায়, তাহলে আমি ফুল তো হলাম না, হ্যাঁ না? 100% মানে সব কিছু সব সময় ওই প্রাপ্তিটা আমার হতে হবে। যদি আমার একবারও একটু কম হয়, তখন তো 100 তো হলো না, 99 পয়েন্ট কিছুও হতে পারে। তাহলে বলছে বাবা ফেল করার লিস্টে এসে যাবে। দিল্লি को कहते हैं बाप दादा की दिल। তো বাবা বলছে দিল্লিকে কি বলা হয়? বাপ দাদার হৃদয়। जैसे दिल की धड़कन से तंदुरुस्ती का मालूम पड़ता है, वैसे दिल्ली के आवाज़ से समाप्ति का आवाज़ सुनेंगे। বাবা বলছে যেমন হৃদয়ের গতিবেগ, সেটা দেখলেই বুঝতে পারি স্বাস্থ্যের গতিবিধি, একইভাবে দিল্লির আওয়াজের মাধ্যমে সমাপ্তির আওয়াজ শোনা যাবে। दिल्ली है दर्पण, तो दिल्ली वालों की कितनी जिम्मेदारी है। বাবা বলছে দিল্লি হচ্ছে একটা দর্পণের মতো, সেজন্য দিল্লিবাসীদের কিন্তু উপরে অনেক দায়িত্ব রয়েছে। जितना बड़ा जिम्मेवारी का ताज, उतना ही सतयुग में भी बड़ा ताज मिलेगा। বাবা বলছেন যত বড় দায়িত্বের মুকুট আমরা এখানে নেব, সত্যযুগেও কিন্তু অত বড় রাজ মুকুট পাবো। इसको कहते हैं बेहद की जिम्मेवारी। সেজন্য এটাকে বলা হয় অসীম জগতের দায়িত্ব, মানে बेहद की जिम्मेवारी। बाप भी मधुबन में रहते बेहद की सर्विस करते थे ना। বাবা বলছে ব্রহ্মা বাবা মধুবনে থাকতেন, কিন্তু ওখান থেকে উনি বেহদের সেবা করতেন। তো एक एक को बेहद की जिम्मेवारी है। সেজন্য এখন আমাদের এক একজনের উপরে বেহদের দায়িত্ব রয়েছে। বেহদ কি বুদ্ধি कैसे होती है, না? আর এত বড় দায়িত্বকে সামলাতে আমাদের বুদ্ধিকেও বেহদে হতে হবে। সেজন্য বাবা বলছে বেহদের বুদ্ধি কিভাবে প্রাপ্ত হবে তাহলে? बेहद की बात सोचना, बेहद परिवार से संबंध और स्नेह सर्व स्थान पर अपने, ऐसे को कहते हैं बेहद का सर्विसेबल। हद की सर्विस वाले को सर्विसेबल नहीं कहेंगे। বাবা বলছে আমরা বেহদের দায়িত্ব কী করে পালন করতে পারবো? আমাদের সব কিছুতে বেহদকে নিয়ে আসতে হবে। যেমন বেহদের চিন্তা ভাবনা, বেহদের পরিবারের সাথে আমাদের সম্বন্ধ আর স্নেহ, মানে সে আমার সেন্টারের তারাই আমার ভাই বোন এরকম না, এই সংসারে যারাই আছে সবাই পরমাত্মার সন্তান, সবাই আমার ভাই বোন, সবার শুভভাবনা শুভকামনা দিতে হবে, সবাইকে সবার জন্য ভালো ভাবতে হবে, সবাইকে বাবার পরিচয় দিতে হবে, সবাইকে সহযোগ দিতে হবে। এরকম যদি আমি করতে পারি, মানে সব স্থানে সবাইকে এক চোখে দেখা বেহদ, তাহলে আমি হয়ে যাব
মানে বেহদের দায়িত্ব নিয়েছি। বা বলছে যে হদ মানে যে সীমিত জগতের সেবা করে তাকে কিন্তু সার্ভিসেবল বলা যায় না। সার্ভিসেবল মানেই হচ্ছে উনি বেহদের সেবা করছেন। তারপরে বাবা বলছে মধুবনকে कहते हैं সেফ তিজোরি, মানে মধুবনকে বলা হয় সেফ মানে সিন্দুক। মধুবন নিবাসী সেফ মে পড়ে হ্যাঁ, মধুবন নিবাসীরা যেন সিন্দুকের মধ্যে আছে, सेफ। सेफ में रहने वाली कौन सी मनिया है हो, कौन सी मनिया हो বলছে তোমরা একেবারে সেফ থাকো, হ্যাঁ না। তো সেফ যারা থাকে তারা কোন অমূল্য মণি, सबसे बढ़िया मणि होती है मस्तक मणि। বা বলছে সবার থেকে অমূল্য মণি কোনটা হয়, মস্তক মণি। मस्तक मणि कम होती है, हृदय मणियाँ ज़्यादा होती है। বা বলছে মস্তক মণির সংখ্যা কিন্তু কম হয়, হৃদয় মণির সংখ্যা কিন্তু অনেক হয়। जो ज़्यादा सेफ में रहते हैं वो मस्तक मणि है। যারা অধিক সেফ থাকে তারা কিন্তু সবাই মস্তক মণি। योग युक्त और निश्चय बुद्धि बन करके कर्तव्य करने से सफलता प्राप्त हो ही जाती है। তো বাবা বলছেন আমরা যদি যোগযুক্ত হয়ে আর নিশ্চয় বুদ্ধি হয়ে নিজের কর্তব্যকে পালন করি তো সফলতা আমরা অবশ্যই পাব। पहले से ही अगर ये संकल्प बुद्धि में होता है कि करते हैं परंतु मिलता मुश्किल है, तो ये संकल्प भी निश्चय की परसेंट को कम कर देता है। বলছে যদি কোনো কাজ করার আগেই আমি আমার বুদ্ধিতে এই সংকল্পটা চলে আসে কি কি করি, মানে করতে তো চাইছি কিন্তু মনে হচ্ছে এই প্রাপ্তি কিন্তু অনেক মুশকিল, মানে আগের থেকে আমি ধরে ফেলেছি এটা সম্ভব নয়, প্রাপ্তি হবে না, প্রাপ্তি করতে গেলে অনেক মুশকিল। বা বলছে এই যে সংকল্প তুমি করলে এটা কিন্তু তোমার নিশ্চয়ের পার্সেন্টেজকে কিন্তু একটু কমিয়ে দিল, হ্যাঁ না। আমি যদি ভেবেই নিয়েছি এটা করব তখন আমার মনে হতো এটা হয়ে পড়ে আছে, বা বলে না হুয়া পড়া হ্যাঁ, সফলতা হুই পড়ি হ্যাঁ, মানে পাবোই পাবো, এর মধ্যে যেন সংকল্প না আসে। বা বলছে যদি সংকল্প আসছে হ্যাঁ তাহলেই বুঝে নাও কি তোমার পার্সেন্টেজ নিশ্চয়ের কিন্তু কম হয়ে গেছে। নিশ্চয় বুদ্ধি হোক করে তো ফেল নাকি হোগে, সেজন্য যে কোনো কাজ করতে গেলে আগে সংকল্প নিশ্চয় বুদ্ধি করতে হবে। নিশ্চয় বুদ্ধি হয়ে সংকল্প করো কি এটা আমি সফলতা পাবোই পাবো, তাহলে বাবা বলছে তুমি কখনো ফেল হবে না। সমস্যাओं का सामना करने से सफलता मिलती है। আর সফলতাও কীভাবে পাবো আমরা, যখন আমরা সমস্যার সম্মুখীন হব। विघ्न तो आएंगे लेकिन लगन की अग्नि से विघ्न भस्म हो जाएंगे। বিঘ্ন তো বা বলে শেষ সময় অবধি আসবে, কিন্তু আমরা যদি লগনের মানে ভগবানের সে ভালোবাসার আগুনে যদি ডুবে থাকি সে অগ্নি দিয়ে আমি কিন্তু আমার সব বিঘ্নকে ভস্ম করতে পারি। আচ্ছা, এখানে এই মুরলিটা আজকে শেষ হলো। তো আজকে বাবা আমাদেরকে কী রূপে দেখছেন এখানে, শক্তি, শক্তি, সবাই আমরা শক্তি। বাবা বলছে শক্তির মধ্যে এক সময়ে তিনটি বিষয় ধারণ করতে হবে। তো একটা হচ্ছে মস্তকে মমতাময়ী ভাবের গুণ, রূপে রুহানিয়াত আত্মিকতা, আর বাণী যেন বাণীতে যেন বজ্র থাকে। বাবা বলছে এক একটি বাণী বিকর্ম আর বিকর্মীদের শেষ করে দেবে, এরকম হতে হবে। আর যখন আমি এই তিনটে জিনিসই একসাথে ধারণ করব তখন বিকর্ম আর বিকর্মী কিন্তু একসাথে বশম হয়ে যাবে। তখন শক্তিদের যে দৃষ্টি সেটা যখন বিকর্মী আত্মার কাছে যাবে সেই বিকর্মী আত্মা ভেতর থেকে বলছে একেবারে কেঁপে যাবে। কিসের জন্য কেঁপে যাবে? নিজের বিকর্মের জন্য কেঁপে যাবে। সেজন্য বাবা বলছে এখন নিজেকে আমরা অনেক শৃঙ্গার করেছি, এবার একটু সংহার করো, আর অনেক তীব্র গতিতে করতে হবে। মাস্টার ব্রহ্মা আমরা হয়ে গেছি, পালনা করেছি, শৃঙ্গার করেছি, এখন বাবা চাইছেন আমাদের সংহার করার পাঠ। তো তার জন্য বাবা বলছে শক্তিদের অলঙ্কার, শক্তিদের হুঙ্কার আর শক্তিদের ঘুঙরুর ঝনকার জন্য ঘুঙরু পরে দেখায় অসুরের উপরে নৃত্য করতে হবে। নৃত্য করলে কি হয়?
যা কিছু নিচে আছে বাবা বলছে চাপা পড়ে গিয়ে শেষ হয়ে যায়। আর এই ঘুঙরুর ঝনকার কিসের প্রতীক? নির্ভয়তা আর বিনাশের। তো বাবা বলছে এখন আর দুর্বল যারা, তাদের কিন্তু কোনো কাজ নয়। এখন যুদ্ধের ময়দানে আসতে হবে সামনে, সেজন্য তোমাকে মহাবীর হতে হবে। মহাবীর হয়ে সামনে এসো, নিজেকে প্রত্যক্ষ করো, আর তাতে বাবা প্রখ্যাত হয়ে যাবে। সেজন্য এখন আমাদের আর দুর্বলতা যদি কিছু থাকে সেটাকে বিদায় দিয়ে দিতে হবে, কেননা আমাকে সৃষ্টির কল্যাণ করতে হবে। সেই জন্য দুর্বলতাকে বিদায় জানাও সৃষ্টির কল্যাণের জন্য। তারপরে বাবা বলছে আমাদের যদি বিশেষ আত্মা হতে হয় আমাদের বিশেষ কাজ করতে হবে। তো দুনিয়াতে তো অনেক বিশেষ আত্মারা রয়েছে, তাদের দিকে একটু বিশেষ মনোযোগ দিতে হবে। একজনও যদি বিশিষ্ট আত্মাকে আমরা এদিকে নিয়ে আসতে পারি, তাহলে অনেক জনের মনোযোগ কিন্তু সহজেই এদিকে আকৃষ্ট হয়ে যাবে। আর বিশেষ আত্মার প্রতি আমরা যদি মনোযোগ দিই, সে বিশেষ হচ্ছে না, বা বলছে তোমরা বিশেষ হয়ে যাবে। আর বিশেষ মনোযোগ দিলে তোমাদের কোনো সংকল্প, কোনো কর্ম, সময় কিন্তু ব্যর্থ যাবে না। তোমাদের মধ্যে শক্তি জমা হবে, আর যত শক্তি জমা হবে তোমরা বিশেষ সার্ভিসও খুব সহজে করতে পারবে। তো সেজন্য এখন পুরনো হিসেব নিকাশের খাতা শেষ করো, নতুন খাতা বানিয়ে ফেলো। নিজেকে বাবা বলছে কোয়ালিফাইড করো। হ্যাঁ, ওই 5টা জিনিসে বাবা বলছে কোয়ালিফাইড করো, তখন তোমার ভ্যালু বাড়বে। আর ভ্যালুবল বস্তুকে সবসময় একটা স্পেশাল জায়গায় রাখতে হয়, সাধারণ জায়গায় রাখা যায় না। তো বাবা বলছে চেক করো তোমার কোয়ালিফিকেশানগুলো কত পার্সেন্টেজে এসছে। যেদিন সেই কোয়ালিফিকেশান 100% হয়ে যাবে, সেদিন বাবা বলছে সকল সাধু সন্ত তারা তোমার সামনে নতমস্তক হবে। আর তারা যদি নতমস্তক হয়, এই ঝংকার কিন্তু অনেক দূর দূর অবধি পৌঁছে যাবে। তো যথার্থ পুরুষার্থ মানেই হচ্ছে বা বলছে এখনই পুরুষার্থ করলাম, এখনই প্রাপ্তি। আর সেটা বা বলছে সঙ্গম যুগেরই বিশেষ বরদান। কে তুমি বলে না সেবা আর মেওয়া, সেবা করো মেওয়া খাও। তো মানে সেবা করলাম, প্রত্যক্ষ ফল পেলাম। তো বাবা বলছে এখন কি হবে, পুরুষার্থ কম, তোমরা অনেক বেশি প্রালব্ধ পাবে, আর সেটাই হচ্ছে ফল। কিন্তু সেটা কখন হবে, যখন আমি আত্মা নিজের মধ্যে বিশেষত্ব ভরব। যদি কিছু খামতি থেকে যায় বাবা বলছে তাহলে তুমি কামাল তো করতে পারবে না, তখন কামান ধরবে, হ্যাঁ ধনুক ধরবে, তার মানে চন্দ্রবংশী। বাবা বলছে 1 সেকেন্ডে যদি ফল প্রাপ্ত না হয় তাহলে কিন্তু তুমি ফুল হতে পারছো না, তার মানে তুমি ফেল করার লিস্টে কিন্তু চলে আসছো। তারপরে বাবা দিল্লিকে বলল, দিল্লি হচ্ছে দর্পণ, তাদের অনেক দায়িত্ব রয়েছে। সেখানে এখন যারা যারা বড় বড় দায়িত্ব নেবে, দায়িত্বের মুকুট পরবে, তারাই কিন্তু সত্যযুগে বড় বড় রাজমুকুট পাবে। তো সেজন্য আমাদেরকে বাবা বলছে একটু বেহাদের দায়িত্ব নিতে। তার জন্য একটু বেহদের বুদ্ধি, বেহদের পরিবার, বেহদের স্থান, মানে সব কিছু একটু বেহদের চিন্তা ভাবনা এগুলো রাখতে। বাবা বলছে হাদ মানে সীমাবদ্ধ এই জগতের সার্ভিস করলে তুমি সার্ভিসেবল হবে না। তুমি যদি বেহদের সেবা করতে পারো তাহলে কিন্তু সার্ভিসেবল হবে। তারপরে বাবা মধুবন নিবাসীদের বললো মস্তক মণির সংখ্যা কিন্তু খুব কম, হৃদয় মণির সংখ্যা অনেক বেশি। যখনই আমরা যোগযুক্ত আর নিশ্চয় বুদ্ধি হয়ে কাজ করবো, বাবা বলছে সফলতা তোমরা পাবেই পাবে। সেজন্য কোনো কাজ করার আগের থেকে সংকল্পকে পাকা করতে হবে। আগের থেকে যদি আমি ভেবে নিই হ্যাঁ এটা প্রাপ্তি অনেক কষ্টে হবে, বড়ই মুশকিল, তো বাবা বলছে এতে তোমার নিশ্চয়ের পার্সেন্টেজ কম হয়ে গেল, তাহলে ফেল করার চান্স অনেক বেড়ে যায়। সেজন্য সমস্যার সম্মুখীন তো হতেই হবে, বিঘ্ন তো আসতেই থাকবে, কিন্তু বাবার লগনের আগুনে আমি কিন্তু সব বিঘ্নকে ভস্ম করে দিতে পারি, আর সমস্যার সম্মুখীনও হতে পারি, আর সফলতাও প্রাপ্ত করতে পারি। তো আজকের এত সুন্দর শিক্ষার জন্য আমরা আমাদের প্রিয় শিব বাবাকে বলবো ধন্যবাদ বাবা, ধন্যবাদ। ওম শান্তি।